জনে জনে মিলে সবই মা তোর পায়ে তাদের ঢাকের তালে তালে আমাদেরকে মাতিয়ে রাখবেন। মা তো চোখের কাজল দেখতে জানে পাগের শোভা আমার তো যেন রক্ত আবাসিক বৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবিলম্বে আমাদের এই মঞ্চের কাছে চলে আসুন। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এই শাড়িগুলো নিয়ে ভারতবর্ষে জুড়ে সেই বিকাশ কাপুর অনুষ্ঠান, আমাদের দিব্যোৎসব আমরা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী এবং উপস্থিত হয়েছেন আমাদের 41 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী রত্না ভৌমিক মহাশয়া। এলাকার সমস্ত আবাসিক বৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবিলম্বে আমাদের এই মঞ্চের কাছে আসুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটিকে সাফল্য
আসুন। কর্পূর দিয়েছিস? কর্পূর দেয়। আমরা নমস্কার। এফি ব্লকের যে কালী পুজো প্রতি বছর আমরা আসি এই তপের যুবকসঙ্গে, এই তপের সকলে মিলে ভীষণ ভালো পুজো করে। মা কালীর পুজো হচ্ছে শক্তির পুজো এবং আমরা দেবদেবীতে বিশ্বাস করি। আমরা কিছুদিন আগে দুর্গা পুজো করে এসেছি, কিন্তু মা কালী আবার আমাদের কাছে মা তিনি ফিরে এসছেন। এটা হচ্ছে আলোর উৎসব এবং দীপাবলি হচ্ছে দ্বীপের উৎসব এবং এখানে বাজিও বিভিন্নভাবে কালারফুল বিভিন্নভাবে সেগুলো জ্বালানো হয়, পুজো হয়। আমরা আজকে যা নেব দুজনে মিলে নেব আমাদের ক্লাবের পক্ষ থেকে। থ্যাংক ইউ বাবুদার। সামনে সামনে আমরা দুজনে মিলে পড়ছি। দেখো বাবা, এই তো মেয়ে হয়ে গেল। ওদিকে তপেশ মজুমদার, এত সুন্দর পুজো আর এত ঘরোয়া পরিবেশের মধ্যে পুজো আর এত সুন্দর করে আলপনা দেওয়া এবং পাড়ার দিদিরা কাকিমারা প্রত্যেকে এত সুন্দর করে ভাইদের অংশগ্রহণ, সেটা মনে হয় যেন বাড়ির পুজোয় আমরা সামিল হচ্ছি। এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আপনাদের এখানে ওএমডিরা আসবে, আমাদের মন্ত্রী সুজিত বোস আসবে, সকলেই আসবে। রত্না আপনাদের প্রিয় কাউন্সিলর তিনি এখানে আছেন এবং আমি বলবো যে মা কালী প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে পুজো করতে হয় এবং মা কালীর পুজোটাকে সমস্ত নিয়ম কানুনের মধ্যে দিয়ে করা উচিত এবং শক্তি অর্জন করা যায়। এবং আমি মনে করি মা কালী পুজোর পরে যে নিজেদের ভেতরে এত আত্মবিশ্বাস, এত শক্তি, এত কিছু আমরা দুর্গা পুজো করে এসেছি। বিজয়া হচ্ছে চারিদিকে। এই যে 9 দিন যে লড়াই, মা দুর্গা যে অসুর বধ করে
দেবদেবীরা তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, তারপরে যে জয় সেটা হচ্ছে বিজয়। যখন ছোট ছিলাম এই বিজয়তে আমরা সব বন্ধুরা মিলে, তখন তো এত মিষ্টি, এত খাবার, এত কাটলেট, এত কিছু ছিল না। নাড়ু আর নিমকি পরপর এত জড়ো করে নিয়ে সে এক বিশাল ব্যাপার। আর পুজোর প্যান্ডেলে বাঁশ কোথা থেকে বাঁশে ওঠা, মানে গর্ত থেকে বাঁশের প্যান্ডেলে কাপড়, মানে এটাকে কি এনজয়। আজকালকার বাচ্চাদের পরিবেশ পরিস্থিতি, তাদের এত কিছু সময় নেই, কারণ টিভি, কম্পিউটার, নানা রকম তাদের পড়াশোনার মধ্যে তাদের এগোতে হবে। সমাজ এতটাই এগিয়েছে, মেয়েরা এতটাই এগিয়েছে, ছেলে মেয়েরা। তা যাই হোক, মার কাছে প্রার্থনা করব আপনারা সকলে ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে, এবং আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন 15 বছর বিধাননগর কর্পোরেশনে, এবং ভারতবর্ষের প্রথম মহিলা নাগরিক এখন 2 জন আছেন, কিন্তু আমি প্রথম ছিলাম। এটা আমার কাছে আপনাদের আশীর্বাদ। আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আপনাদের আশীর্বাদে আমি গর্বিত। আমি আপনাদের পাশে যে কদিন থাকবো এইভাবে যেন আপনাদের সেবা করতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের পুজো করুন, মানুষের পুজো করুন। আপনাদের পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের দমাতে পারবে। আর মায়েরা তো দশভুজা, 2 হাতে তারা 10টা হাতের সমান কাজ করে। একদিকে ঘর বাড়ি সংসার বাইরে সমস্তকে আজকে মহিলারা পুরুষদের সাথে সাথে একই সঙ্গে কোনো অংশে মহিলারা পিছিয়ে নেই। তার কারণ নারী শক্তির জয়। ভাইরা রয়েছে বলে নারীরাও এগিয়ে চলেছে। ভাইদেরও আমি অনেকটাই ধন্যবাদ দেবো। ভাই বোন সবাই মিলে একসাথে, আমরা যেমন কিছুদিন পরে ভাই ফোঁটা হবে, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে আমরা তার মঙ্গল কামনা করি। রাখির সময় রাখি করিয়ে দিয়ে বলি যে ভাই বলে বোনকে, তোমার যে কোনো বিপদে আমি তোমার পাশে থেকে তোমারকে রক্ষা করবো। বোনও তেমনি বলে একটা ধাগা বেঁধে দিয়ে যে ভাই তোমার যে কোনো বিপদে আমি সঙ্গে আছি। অর্থাৎ মা আমাদের সেই বিপদ থেকে কাটিয়ে তোলে। অর্থাৎ জয় মা কালী। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং একসঙ্গে থাকবেন। কোনোটাকেই ভাববেন না যে এই আমার বয়স হয়ে গেছে, আজ কি হবে ওই হবে। ডোন্ট কেয়ার। যতদিন আছে হাসি খুশির মধ্যে দিয়ে চলুন, দেখবেন জীবনটা ভারী মজার, সুন্দর। আমার ব্যথা করছে, আমার এই নেই, ওই হলো, দুঃখ কষ্ট, বেরিয়ে পড়ুন, ঘুরতে বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, যা আছে তাই সম্বল, কিন্তু হৃদয়টাকে আনন্দে খুশিতে রাখুন। সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কমিটি, পুজো কমিটি আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সঙ্গে আপনাদের আশীর্বাদ ধন্য কাউন্সিলর রত্না ভৌমিক তিনি রয়েছে, তাকেও আমি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঠিক আছে ঠিক আছে, সবাই না, তুমি একটা দিকে ঘুরে যাও। রেডি? তুমি নিয়েছো? এসে প্রথমে সকলকেই শুভেচ্ছা জানাই, যারা আমার থেকে বড় তাদের প্রণাম জানাই, যারা আমার থেকে ছোট তাদের অসংখ্য ভালোবাসা জানাই। কালী পুজোয় এখানে এসে প্রত্যেকবার একটা জিনিস আমার মানে জমে, সেটা কেমন, সেটা খুব নতুনত্ব। এক একবার এক একটা ফটো ফ্রেম যেটা পাই, এক একজন দেবতার, সত্যি এটা নতুনত্ব। হিংলাজ মায়ের এবারে যেটা দিয়েছে, এই যে মাথায় আসা মস্তিষ্ক প্রসূত যে ব্যাপারটা হয়, এটা সত্যি খুব, মানে যিনি করেন তাকে ধন্যবাদ।
যে এত সুন্দর জিনিস আমাদের দেন, এবং আমি তো আমার বাড়িতে সুন্দর করে টাঙিয়ে রাখি, খুব ভালো ভালো লাগে। থ্যাংক ইউ, তিনি মাথা থেকে বার করেছেন। এবং এসসি ব্লক এই কালী পুজো কমিটি সকলকে, সমস্ত ভাইয়েদের, দাদাদের এবং বৌদিরা আছেন যারা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এই পুজোগুলোকে সাফল্যমণ্ডিত করেন, সকলকে আমি আমার আন্তরিক নমস্কার এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। মা কালীর আবির্ভাব হয় ধরায়, মা কালী আসেন, আলোর উৎসব, সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিয়ে মা এখানে আলোর প্রতিষ্ঠা করেন। এবং মা কালীর কাছে আজকে আর কিছু নতুনত্ব কিছু বলার নেই। অনেক অশুভে আমাদের চারিপাশটায় অনেক অশুভ ভরে গেছে, সেই অশুভগুলোর জন্য আমাদেরও যেন একটু মন খারাপ লাগে। এত আনন্দের মাঝখানেও যেন এত অশুভের মাঝখানে খুব মন খারাপ লাগে যে এত খারাপ কেন হচ্ছে, ভালো লাগে না। তাই মায়ের কাছে কামনা করব, মা অসুর দলনী যেমন সমস্ত শক্তি দিয়ে অসুর দমন করে গেছে, সমস্ত মানুষ রূপী যে অসুর, মা কালীর কাছেও কামনা করব এবং আবেদন জানাবো মায়ের কাছে যে মা, প্রার্থনা করব যে মা কালী যেন এই আলো দিয়ে এবং বাজির শব্দ দিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করো। আগে মা ঠাকুমারা বলতেন এই যে বাজি ফাটে, এই বাজি ফাটলে ভূত পেতনি চলে যায়। তো আমাদের এই বাংলাতেও অনেক ভূত পেতনি হাজির হয়েছে। সেই সমস্ত অশুভ শক্তিগুলোকে মা কালী যেন তার আলো এবং তার এই বাজির শব্দে তাড়িয়ে নিয়ে যান। সকলের ভালো হোক, সমস্ত পরিবার যেন ফলে ফুলে ভরে ওঠে। সমস্ত ছোটরা, তাদের যেন ছোটত্ব বজায় থাকে, তাদের যেন আমাদের অত বেশি আগলে রাখতে না হয়, তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এখন যেটা হয়েছে, তাদেরকে সবসময় আমাদের আগলে রাখতে হয়। এত নানান ঘটনা ঘটছে, সমস্ত ঘটনা যেন চলে যায়, আমরা যেন সবাই বিপদমুক্ত হই, সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি। ভালো আছো? ছবি দিয়ে, নীলাজ মায়ের ছবি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবার জন্য উত্তরীয় বলি দিচ্ছেন বিপুলক উনি দীপঙ্কর ভট্টাচার্যকে। একটু হাততালি হয়ে যান তোমার মধ্যে সবকে। উনি প্রত্যেক বছরই আমাদের আলাদা আধুনিক যোগ করেন, আগামী বছরগুলোতেও উনি অন্যভাবেই করবেন, এটাই আমাদের।
রান্না করি আমি, রান্না করতে পারিস। মাইকে বলে দে না। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন রায় এবং একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী নবযুগ ভৌমিক। আমি মায়ের ছবি সামনে ইংরাজ মায়ের ছবি নিয়ে যাওয়ার জন্য সল্টলেক এসি ব্লক যুবক সংঘের পক্ষ থেকে পাশে এসে অভিনেত্রী ওয়েন্দিলা সেনের হাতে তুলে দেবেন আমাদের সভাপতি শ্রী তপেশ মজুমদার। সামনে একটু দাদা সামনে একটু। হ্যাঁ, ধনতেরাসের একটি স্পেশাল গিফট কারক উপহার অভিনেত্রী ওয়েন্দিলা সেনের হাতে তুলে দিচ্ছেন আমাদের যুবক সংঘের সম্পাদক যুবক সংঘের সভাপতি সেনের হাতে। একটু সামনে। এরপর আমরা বিশিষ্ট আরে অসুবিধা সামনে সামনে। ইংরাজ মায়ের ছবি এবং আমাদের সল্টলেক এসি ব্লক যুবক সংঘ ওদিকে এই তত্ত্ব তো আজ থেকে না, বহু বছর ধরে জড়িত। তখনও স্টার আনন্দ ছিল, তখন আমরা ওর হাত ধরেই প্রথম এবিপি আনন্দ আলোক সম্মান পেয়েছিলাম এবং আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের হয়ে বাকিটা কৃতজ্ঞতা জাতি জ্বালিয়ে দিয়েছিল আর প্রাইজটা আমরা পেয়েছিলাম। হ্যালো, প্রথমত আমি জানি আমি দর্শক আসনে বসতে এসেছি, বুঝুদা ফোন করে বললো তাড়াতাড়ি চলে এসো। আমি এই যে হঠাৎ এসি ব্লকে আমি হঠাৎ ওই জেলা আমার একেবারে ছোট বোনের মতো এবং দীর্ঘদিন ধরে পরিচিত এবং ঐন্দ্রিলা একবার এইচ ব্লকে ঐন্দ্রিলার অঙ্কুশ আমার বাড়িতে এসে ফুচকা খাচ্ছিল। এবার ছেলেরা যথারীতি যা হয় আর কি, ঐন্দ্রিলা বলে না, যে কোনো সুন্দরী মেয়ে হলেই তাকায়, সবাই তাকাচ্ছে। অঙ্কুশকে কেউ বুঝতে পারেনি। হঠাৎ যখন কথা বলতে শুরু করলো, তারপর এমন হয়ে গেল অঙ্কুশ আর ঐন্দ্রিলার ফুচকা খাওয়ার 12টা বেজে গেল। ঐন্দ্রিলা অসাধারণ মিষ্টি দেয় এবং ঐন্দ্রিলা আমি জানি না প্রকাশ্যে বলা উচিত না, কিন্তু ঐন্দ্রিলার মা যত দিন যাচ্ছে ওনারও বয়স কমে যাচ্ছে। হ্যাঁ, তা উনিও এখানে বসে আছেন, উনিও আমার দীর্ঘদিনের পরিচিত। আর এসি ব্লকের পুজোটাকে আমি ছোট থেকে দেখছি এবং বিশেষ করে আমার সাংবাদিক ক্যারিয়ারে আর এসি ব্লকের পুজো একসঙ্গে গিয়েছে। সুতরাং সেখানে আমি জানি যে ঐন্দ্রিলা আসছে, সুজিতদা আসবে, বুঝুদা পর্যন্ত থাকতে হবে, আমি ভাবিনি এরকম মঞ্চে উঠতে হবে, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তারপর তো আপনাদের আনন্দমেলা আছে। আমি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম একটু আগে চলে এলাম সব কাজ শেষ করে, যে আনন্দমেলার মধ্যে আজ থেকেই শুরু হয়ে গেল। এইভাবেই বেড়ে উঠুক, দেখতে দেখতে এগিয়ে চলুক এসি ব্লকের পুজো। শুভ দীপাবলি। সবার আগে আমি এটাই বলতে চাই। আর আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা পরে জানাবো। আগে অনেক 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 ধন্যবাদ জানাবো যে এত সুন্দর করে একটা গ্র্যান্ড এন্ট্রি। আমরা হয়তো দাদা ফিল্ম প্রিমিয়ারেও এত সুন্দর করে বা বড় করে আর্টিস্টরা আমরা এন্ট্রি করি না হলে। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে এটা সত্যি খুব বড় একটা পাওনা যে আমার জন্য আপনারা ভেবেছেন, এটাই আমার কাছে অনেক অনেক অনেক। আমি হয়তো এটা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না, আর আমি বারবার বলছি। আর এখানে এসে ভালো লাগছে খারাপ লাগছে বলতে পারছি না, কারণ সত্যিই মনে হচ্ছে যে ভীষণ একটা কোনো কি বলবো, নিজেদের বাড়ির কোথাও চলে এসেছি। সব মিষ্টি কাকিমার সামনে বসে আছেন আর প্রচুর দাদারা আছেন। ঋতুদাকে তো বহু বছর চিনি, আর সল্টলেকে আমার মাঝে মধ্যেই আসা হয় কারণ আমার এক মামা থাকে। তো একদমই আমার ভাই, দুই ভাই উপস্থিত আছে, তারাও এক ভাই তার মধ্যে এখানে থাকে, ওই যে হাত তুলে চলে এসছে। যদি কোনো অন্যায় করে থাকে এখন কান মুলে দেবেন, সুযোগ আছে। আর একদম মনে হচ্ছে না যে আমি কোনো প্রোগ্রামে এসেছি বা ফর্মালিটিস করতে এসেছি। থ্যাংক ইউ আমার কথা ভাবার জন্য বা আমাকে এখানে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, কারণ দীপাবলিটা আমার মনে হয় আমার এবছরে শ্রেষ্ঠ দীপাবলি, এরকম একটা জায়গা এসে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। আর কাল থেকে আশা করি দীপাবলি শুরু হয়ে যাবে, বাজি ফাটানো শুরু হয়ে যাবে। শুধু এক্ষুনি একটা ডোবো গেল, এরকম রাস্তায় আরো অনেক পশু পাখিরা আছে, একটু ওদের কথা ভেবে আমরা যদি ভালো করে আমাদের দীপাবলি কাটাই তাহলে সব খুব ভালো হবে, শুভ হবে। থ্যাংক ইউ। এইভাবে আমি কাকিমাদের স্পেশালি বলবো, কারণ দাদারা কতটা ফিল্ম বা সিরিয়াল দেখে আমি জানি না, অফিসে বেশি ব্যস্ত থাকে, কিন্তু আমি কাকিমাদের আমার ভীষণ ভরসা, মানে তোমরাই আমার ভরসা, তোমরাই আমার আশা। আর আমি এটা বলতে চাই যে তোমরাই আমার ইন্সপিরেশন কাজ করা। আমাদের মেন সিরিয়াল কি দেন? কোথায়? 5টা সিরিয়াল দেখে সারাদিন। আমি ভাবতেই পারছি না, আমি খুব কম দেখেছি বাড়ির ছেলেরা বা পুরুষেরা সিরিয়াল দেখছে, আর আমি শুধু দেখি বাড়িতে ঝামেলা কাকিমাদের মধ্যে। আমি নিউজ দেখতে দেব না, আমি এখন জি বাংলা বা স্টার জলসাই দেখবো। তো এইটা আমি চিরকাল দেখে আসছি। আর যেহেতু এখন সিনেমা করার চেষ্টা করছি বা করছি কয়েকটা, আমার এখানে আমি তুমি করেই বলছি, আর বেশি আপনি করতে পারছি না, যেহেতু তোমাদের কাছে এসছি। আমার 2026 জানুয়ারিতে 23শে জানুয়ারি আমার একটা ছবি রিলিজ হবে। আমার মনে হয় ছেলেদের তোমাদের খুব ভালো লাগবে দাদারা। ছবির নাম নারী চরিত্র বেজায় জটিল, আর ছবির প্রডিউসার অঙ্কুশ হাজরা। তো ওই ছবিটা মনে হয় আমাদের মেয়েদেরকে ডেডিকেট করেছে, যে মেয়েরা কতটা জটিল, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি ছবিতে যে আমরা কেউ জটিল না, নারীরা ছাড়া পুরুষদের কোনো দম নেই। সে তুমি যতই আমার ব্র্যান্ড এন্ট্রি করাও না কেন। আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ একটু, আমি জানি সবাই ব্যস্ত, কিন্তু ভালো ছবি, মজা লাগবে, হাসি পাবে, তোমরা সবাই দেখতে যেও। অনেক কষ্ট করে করা, সাউথ সিটি বা যে কোনো আইনক্সেই আসবে। দাদারা একটু রিকোয়েস্ট নিয়ে যেও টিকিট কেটে প্লিজ। আর জি বাংলা সোনার বলে একটা নতুন চ্যানেল লঞ্চ হয়েছে। যারা আমাকে টিভির পর্দায় মিস করে, যারা বলে যে দুষ্টুকে মিস করছি, মানে সেই 7 পাকে বাঁধা, তো তাদের জন্য আমি জি বাংলাতে নয়, কিন্তু জি বাংলা সোনারের পর্দায় আমি আর বিক্রম একটা রিয়েলিটি শো করছি, যার নাম 10 দিনে 10 লাখ, এবং সেটা প্রতি সোম মঙ্গলবার রাত 9টায়, হয়তো মা, হ্যাঁ আমার মা জানে, রাত 9টায় টেলিকাস্ট হয়। আমি চাইবো দেখো, কারণ এটা টিভিতে আসে, কোথাও যেতে হবে না। জি বাংলা সোনারে হয়, 10 দিনে 10 লাখ টাকা জেতার একটা উপায়। আর যারা যারা খেলতে ইন্টারেস্টেড, আমি এখনই বলে রাখছি, প্লিজ জানিও বা যোগাযোগ করো। খুব খেলার, মানে মজার খেলা, খুব ইন্টারেস্টিং, আর সত্যিই টাকা পাওয়া যায়। থ্যাংক ইউ। আমি আমার ইনফরমেশন দিয়ে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার থেকে বয়সে ছোট ওই 2-4 জন ছাড়া কেউই নেই। আমি এটাই বলতে পারি যে আমার প্রচুর আশীর্বাদ চাই। কে কেমন যেন লাগে, আমি দিদি বলছি, হ্যাঁ বৌদিকে যেন কেমন একটা লাগে শুনছি। কাকিমা, আচ্ছা আমি বলে দিচ্ছি, সব হট কাকিমা, হট কাকিমা। দাদারা কিন্তু হট নয়, প্রচন্ড একটা চেষ্টা করেছে লাল পাঞ্জাবি পরে এসে সবাই মিলে দাঁড়িয়ে পড়বে, হট হতে পারেনি কেউ। প্রচন্ড হট লাগছে, গরম। বাট এত সুন্দর জায়গায় আবার আসতে চাইবো, বারবার আসতে চাইবো, তোমরা যখনই রাখবে চলে আসবো। আর এটাই বলবো যে সবাই বড়রা আছো, আমাকে আশীর্বাদ করো, যেন আমি অনেক বড় হতে পারি, অনেক কাজ করতে পারি, আর যেমন মানুষ ছোট থেকে আছি, মা বাবা মানুষ করেছে, সেইভাবেই যেন আমি থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। উদ্বোধনের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আমরা আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আস্তে আস্তে আমাদের মধ্যে এসে তার বেশ কিছুটা সময় কাটাবার জন্য। আমরা তাকে অনুরোধ করবো
যাও আগে বলো মানা করেছি
সবাইকে, সমস্ত দর্শকদের। আর এসি ব্লক কমিউনিটির পুজো যেটা আজকে আমরা এলাম, অসাধারণ মূর্তি দেখার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ভাবাবেগ তৈরি হয়ে গেছে। সবাইকে এটাই বলবো যে এসি ব্লকে আসুন, কমিউনিটি সেন্টারে, এখানে অসাধারণ মায়ের মূর্তি দর্শন করুন, খুব ভালো লাগবে। এবার সুজিতা এখন চলে যাবে ভাঙন, আমরা এখান থেকে চাঁদনি তুলে ছেড়ে দিলে হবে না একটু না না ঠিক আছে ঠিক আছে এই তো পাশে দাঁড়াও না এখানে দাও আপনি থাকবেন ট্রেনে দাও হ্যাঁ এবার দাও ব্লক যুবক সংঘকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেক বছরের মতো এবারও তাদের যুবক সংঘের পুজো ভীষণ ভালো। মানে এখানে একটা পাড়াগত ব্যাপার এত বেশি আছে, সবাই মিলে মহিলা এবং আমাদের যুবক সংঘের সব ছেলেরা এত সুন্দরভাবে পুজো করে। এবং সুজিতদা বারবার করে এখানে বলে যে পাড়াগত পুজোটা এখানেই একমাত্র হয়, যে পুজোতে সবাই সামিল থাকে। এবং 3 দিন ধরে এখানে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আমরা সবাই আসব, সবাই মিলে। কালী পুজোতে যেমন সবাই হোমযজ্ঞতে এখানে ছেলেরা